নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগ্যাল প্রবাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আপনাদের একটা কমন কোশ্চেনের উত্তর নিয়ে ভিডিও। সেটা হচ্ছে আপনাদের অনেকেরই জিজ্ঞাসা এটা যে বিয়ে হওয়ার কতদিন বাদে আপনারা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনেকেরই কিন্তু বিয়েতে সমস্যা হচ্ছে, বিয়ে হওয়ার পরে 1 মাস 2 মাসের পরে মনে হচ্ছে যে আর সংসার করা যাচ্ছে না, কিংবা হয়তো অপর পক্ষ থেকে কোনো ধোঁকাধড়ি এসছে, আপনারা একসঙ্গে আর থাকতে পারছেন না, কোনো এমন তথ্য আপনারা জানতে পেরেছেন যার পরে আর সংসার করা সম্ভব হচ্ছে না। এরকম অনেকগুলো ঘটনা কিন্তু ঘটতে পারে বিয়ের কিছুদিনের মধ্যে। এইবার তখন কিন্তু এই প্রশ্নটা উঠে আসে যে কতদিনের মধ্যে, বিয়ে হওয়ার কতদিনের মধ্যে ডিভোর্স অ্যাপ্লাই করা যায়। এই প্রশ্নের এক কথায় উত্তর যদি চান তাহলে আমি বলবো যে বিয়ে হওয়ার 1 বছরের মধ্যে আপনি ডিভোর্স অ্যাপ্লাই করতে পারবেন না। এখন এই কথাটা আপনারা অনেকে জানেন হয়তো, যে বিয়ে হওয়ার 1 বছরের মধ্যে ডিভোর্স অ্যাপ্লাই করা যায় না। কিন্তু আজকে আমি এই যে ঘটনাটা সম্পূর্ণ, যে কতদিনের মধ্যে আপনি ডিভোর্স অ্যাপ্লাই করতে পারবেন, কি ধরনের ডিভোর্স অ্যাপ্লাই করতে পারবেন এবং কিভাবে ডিভোর্স অ্যাপ্লাই করতে পারবেন, সেই সমস্ত জিনিসগুলো আজকে কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। তাই সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন, কারণ ভিডিও যদি আপনি স্কিপ করেন তাহলে অনেকগুলো তথ্য আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, যে প্রশ্নের উত্তরে আমি ছিলাম, সেটা হলো যে বিয়ের কত বছরের মধ্যে আপনি ডিভোর্স অ্যাপ্লাই করতে পারেন, কিংবা কত দিনের মধ্যে আপনি ডিভোর্স অ্যাপ্লাই করতে পারেন। প্রথমত, যদি আপনার সঙ্গে এরকম হয় যে আপনি বিয়ে করেছেন কিংবা রেজিস্ট্রি করেছেন, বিয়ে সোশ্যাল ম্যারেজ হয়নি, শুধু রেজিস্ট্রি হয়েছে, তাহলে তারপরে হয়তো 1-2 মাস পরে আপনি বুঝতে পারছেন যে আপনার যে বিয়েটা হয়েছিল সেটা ভুল হয়েছে, আপনার সঙ্গী নির্বাচনটা ভুল হয়েছে, তার সঙ্গে আপনার সংসার করা সম্ভব হবে না বা হচ্ছে না। সেক্ষেত্রে আপনি কি এই ভুল বিয়েটা টেনে নিয়ে যাবেন, নাকি আপনার কাছে সেই ক্ষমতা আছে যে আপনি সেই বিয়েটাকে সেইখানে শেষ করে দেবেন? যদি আপনি এই ধরনের সমস্যায় ভোগেন তাহলে আমি বলবো যে আপনি বিবাহ বিচ্ছেদ কিন্তু বিয়ের পরে যে কোনো দিন চাইলেই অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু সেটা মিউচুয়াল ডিভোর্স নয়। মিউচুয়াল ডিভোর্স যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে বিয়ের 1 বছর পর অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ বিয়ে হয়েছে যবে থেকে আপনাকে দেখাতে হবে যে আপনি আপনার হাজবেন্ড কিংবা ওয়াইফের থেকে 1 বছর আলাদা আছেন। তারপর আপনারা কিন্তু বিবাহ বিচ্ছেদের জন্য অ্যাপ্লাই করতে পারেন মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে। কিন্তু যদি আপনারা কন্টেস্টেড ডিভোর্স অ্যাপ্লাই করেন অথবা একতরফা ডিভোর্স অ্যাপ্লাই করেন, তাহলে আপনারা বিয়ের পরে যে কোনো সময় কিন্তু ডিভোর্স অ্যাপ্লাই করতে পারেন। তার কোনো সময়সীমা কিন্তু আইনে বলে দেওয়া নেই। তো আশা করি আপনাদের যে কোশ্চেনটা ছিল যে বিয়ের কতদিনের মধ্যে, সেই কোশ্চেনের অ্যান্সার আমি দিতে পেরেছি। এবং যদি আপনাদের আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে, সেখানে আমি আপনাদের জিজ্ঞাসার উত্তর দিয়ে দেবো। এবং কমেন্ট করতে পারেন, কমেন্ট করে এটাও জানাতে পারেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।